আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করব জিভে জল আনা চাইনিজ কম্বো মিল। গরম গরম ফ্রাইড রাইসের সাথে স্পাইসি চিলি চিকেন এবং হেলদি মিক্স ভেজিটেবল। সবই হবে রেস্টুরেন্টের স্বাদের একদম ঘরোয়া উপায়ে। তো আমি গিয়েছিলাম খালামণির বাসায়। তো খালামণি এই আইটেমটি রান্না করেছিল, সাথে ভিডিওটি করেছিলাম। আপনাদের মাধ্যমে পুরো প্রসেসটি তুলে ধরবো ইনশাল্লাহ। আপনারা ঘরে বসেই চাইনিজের স্বাদ পাবেন। প্রথমে একটি বোলে 500 গ্রাম বোনলেস চিকেন কিউব করে নিয়েছিলাম। এতে দিন আধা চা চামচ গোলমরিচ, 1 টেবিল চা চামচ আদা, 1 টেবিল চা চামচ রসুন বাটা এবং স্বাদ মতো লবণ, সাথে 1 চামচ সয়া সস, একটি আস্ত ডিম এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে নিন। এরপর গরম ডুবো তেলে চিকেনগুলো সোনালি আর মচমচে করে ভেজে তুলে রাখুন। সোনালি কালার হলেই অবশ্যই তুলে রাখবেন, না হলে এটা পোড়া পোড়া স্বাদ হবে। দ্বিতীয় ধাপ চিলি চিকেন। একটি প্যানে 1 টেবিল চামচ তেল নিয়ে তাতে আধা চা চামচ করে কেটে রাখা আদা ও রসুনের কুচি হালকা ভেজে নিন। এবার কিউব করে কাটা টমেটো এবং পেঁয়াজ দিয়ে দিন। আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো যোগ করুন। স্বাদের জন্য দিন 1 চা চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস এবং 2 টেবিল চামচ চিলি সস দেওয়ার পর ভালো করে মিশিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে দিয়ে দিন। অবশ্যই এর মধ্যে ভাজা মাংসগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবেন এবং এক পর্যায়ে যে কেটে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে এবং অল্প কিছু পানি নিয়ে ভালো করে জিনিসটা মশলাগুলো যেন ভালো করে মিক্স হতে পারে সেজন্য নাড়াচাড়া করে নিতে হবে। আর আপনারা যদি এটা ভাজা ভাজা খান তাহলে অবশ্যই এইটুকু পানি দিয়ে সেটা কভার করে দিবেন। আর যদি একটু গ্রেভি রাখতে চান তাহলে অল্প একটু পানি দিয়ে গ্রেভি করে নিতে পারেন। এরপরে আমরা যাব তৃতীয় ধাপে। তৃতীয় ধাপটি হলো মিক্স ভেজিটেবল। এটি রান্না করা অনেক সহজ। প্রথমে নিতে হবে সবজি রান্না করার জন্য ফুটন্ত গরম পানি। তার মধ্যে দিতে হবে গাজর এবং পেঁপে আধা সেদ্ধ করে নিন। অন্য প্যানে তেল দিয়ে আদা রসুন কুচি ও সয়া সস দিয়ে সবজিগুলো দিন। সবজি সিদ্ধ করা পানি এবং কর্নফ্লাওয়ার মিক্স দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। কারণ হচ্ছে এটি আমরা আধা সিদ্ধ করে নিয়েছি এবং ফুল সিদ্ধ করার জন্য হলেও এটি আমাদের রাখতে হবে তাওয়াতে বেশ কিছুক্ষণ। এবং এই লিকুইড ঘন করার জন্য দেওয়া হয়েছিল তরল কর্নফ্লাওয়ার, যাতে এটা একটু থিকনেস হয়। থিকনেস না হলে এই সবজিটা খেতে অতটা ভালো লাগে না। কারণ এটি চাইনিজ সবজির এটাই হলো মূল কারণ যে একটু থিকনেস থাকবে। তো শেষে যে একটু আমরা কাঁচামরিচ দিয়ে নামিয়ে রাখবো। চলুন এবার আমরা চতুর্থ ধাপে যাই। চতুর্থ ধাপ হচ্ছে ফ্রাইড চিকেন লেগ পিস। এটার আমরা আরেকটি সহজ পদ্ধতি জেনে রাখবো। কম্বো মিলের জন্য চাইলে আলাদা করে চিকেন লেগ পিস ফ্রাই করে নিতে পারেন। সয়া সস দিয়ে ম্যারিনেট করা লেগ পিসগুলো ময়দা গোলমরিচ ও মরিচের গুঁড়ো মিশিয়ে ভালো করে কোটেড করে নিতে হবে, যেন কোনো অংশ ফাঁকা না থাকে। চাইলে বারবার করে নিতে হবে যেন এটা পূর্ণাঙ্গভাবে এটা সব জায়গাতেই ভরে এবং ভালো একটি মচমচে ফ্লেভার আসে। এরপর মূলত আমরা ডুবো তেলে এটি ভাজবো এবং লালচে হওয়া পর্যন্ত এটি ভাজতে থাকবো। এরপরে আমরা আসবো পঞ্চম ধাপে, এটি আমাদের শেষ ধাপ। এরপর আমরা একটি গরম প্যান নেব। প্যানের মধ্যে বাটার দিব, তার মধ্যে দিব আদা রসুন বাটা এবং পছন্দ মতো সবজি দিয়ে হাই হিটে ভালো করে গরম করে নিব। সবজির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাঁধাকপি ক্যাপসিকাম গাজর এগুলো দিতে পারেন। তারপর আমরা একটি ডিম ভেঙে নেব। এই ডিমের মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচ ও লবণ দিয়ে ঝুড়ো ঝুড়ো করে নেব। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা বাসমতি চাল বা পোলার চাল দিয়ে দিন। 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ চিলি সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা অংশে ভালোভাবে এটা মিশতে পারে। এটা ভালো করে বেশ কিছুক্ষণ নাড়তে হবে এবং ধাপে ধাপে কার্যক্রমগুলো শেষ করতে হবে।
এবং ভালো করে নাড়া হয়ে গেলে 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ চিলি সস দিয়ে ভালো করে এটি আবার নেড়ে নিতে হবে, যেন এই দ্রবণগুলো ভালো করে এটার সাথে মিশতে পারে এবং এটার যেন পরিপূর্ণ স্বাদ আমরা গ্রহণ করতে পারি। এটির আরেকটি ধাপ আছে, যেটি হলো সৌন্দর্যকরণ ধাপ বা পরিবেশনের ধাপ। পরিবেশন যত সুন্দর হবে, খেতেও এটার স্বাদ আরও দ্বিগুণ হবে। আর চাইনিজের পরিবেশনের উপর অনেক কিছু নির্ভর করে, সেই জন্য প্রথম থেকে আমাদের এটার পরিবেশনের উপর নজর দিতে হবে। বাস তৈরি হয়ে গেল আমাদের চমৎকার চাইনিজ কম্বো মিল। সুন্দর করে প্লেটটি পরিবেশন করুন।